আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফেরেশতারা 7 ব্যক্তির জন্য সবসময় দোয়া করতে থাকেন, যারা নিয়মিত বিশেষ কিছু আমল করে থাকেন। যে আমলগুলোর কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা সেই 7 ধরনের ব্যক্তি সম্পর্কে জানব ইনশাআল্লাহ। নাম্বার 1, অজু অবস্থায় ঘুমালে। ঘুম ক্লান্তি দূরকারী। ঘুমের জন্য রাতকে কালো আবরণে ঢেকে দেওয়া হয়েছে। কেউ যদি অজু করে ঘুমায় তবে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। হাদিসে এসেছে, হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে তখন নামাজের ন্যায় অজু করে ডান কাত হয়ে শোবে। বুখারী ও মুসলিম। অজু করে ঘুমানোর ফজিলত সম্পর্কে ইবনে হিব্বানের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি পবিত্র অবস্থায় অর্থাৎ অজু অবস্থায় ঘুমায় তার সঙ্গে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। এরপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেশতাটি আল্লাহর সমীপে প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। ইবনে হিব্বান। নাম্বার 2, মসজিদে নামাজের অপেক্ষায় থাকলে। পবিত্র কুরআনুল কারীমের ঘোষণা হলো, নিশ্চয়ই বিশ্বাসীদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা আবশ্যক। আর এক ওয়াক্ত নামাজ পড়ার পর পরবর্তী ওয়াক্ত নামাজ পড়ার অপেক্ষায় থাকা অনেক সওয়াবের কাজ। যাদের অন্তরে এ অপেক্ষা থাকে তাদেরকে মসজিদের সঙ্গে অন্তর বেঁধে রাখা মুসল্লি হিসেবে আখ্যায়িত করা হয়। তাদের জন্য হাদিসের ঘোষণা এমন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ বান্দা নামাজের স্থানে বসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকে ততক্ষণ সে নামাজেই থাকে। আর ফেরেশতাগণ বলতে থাকেন, হে আল্লাহ, তাকে করুণা করুন। এভাবে ফেরেশতাগণ দোয়া করতে থাকেন বান্দা যতক্ষণ পর্যন্ত না নামাজের স্থান ত্যাগ করে। বুখারী ও মুসলিম। নাম্বার 3, প্রথম কাতারে নামাজ পড়লে। ঘরে একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার 25 গুণ সওয়াব বেশি। তাছাড়া প্রথম কাতারে দাঁড়িয়ে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার ফজিলত আরও বেশি। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত। যেমন, প্রথম কাতার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কাতারের মুসল্লিদের জন্য 3 বার ও দ্বিতীয় কাতারের মুসল্লিদের জন্য 1 বার দোয়া করেছেন। দ্বিতীয় কাতারের নামাজ আদায় করার চেয়ে প্রথম কাতারের নামাজ পড়া উত্তম। প্রত্যেক কাতারের বাম দিক থেকে ডান দিক উত্তম। আল্লাহ তাআলা নামাজের জামাতের প্রথম কাতার এবং কাতারের ডান দিকের উপর রহমত বর্ষণ করেন। ফেরেশতাগণ প্রথম কাতারের এবং কাতারের ডান দিকের লোকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাকবীরে উলা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন প্রতি ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে জামাতের সঙ্গে এমনভাবে আদায় করবে যে তার প্রথম তাকবীর ছুটে না যায়, তবে তার জন্য 2টি জিনিস থেকে অব্যাহতির ফায়সালা করা হয়। 1, জাহান্নামের আগুন থেকে অব্যাহতি এবং 2, মুনাফিকি থেকে অব্যাহতি ও রক্ষা। তিরমিজি। সুতরাং কোনো ব্যক্তি যখন ইখলাসের সঙ্গে প্রথম কাতারে তাকবীরে উলার সঙ্গে নিয়মিত নামাজ আদায় করে তবে তার জন্য যেমন ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করতে থাকে, আবার তাকে জাহান্নামের আগুন থেকে অব্যাহতি দেওয়া এবং মুনাফিকির মতো মারাত্মক ফিতনা থেকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। নাম্বার 4, নবীজির প্রতি দুরূদ পড়লে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠকারীর জন্য ফেরেশতারা ক্ষমা প্রার্থনা করেন, কেননা কুরআনুল কারীমের বর্ণনা ও হাদিসের দিক নির্দেশনায় তা প্রমাণিত। আল্লাহ তাআলা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার দিক নির্দেশনা দিয়ে আয়াত নাজিল করেছেন ঠিক এইভাবে, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার ফেরেশতাগণও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে উত্তম রূপে অভিবাদন করো, অর্থাৎ দুরূদ ও সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত 56। দুরূদ পড়ার অনেক ফজিলত আছে, তবে দুরূদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন যতক্ষণ বান্দা দুরূদ পড়তে থাকেন। হাদিসে এসেছে, হযরত আমের ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে এ কথা বলতে শুনেছি, আমার উপর দুরূদ পাঠকারী যতক্ষণ দুরূদ পড়ে ততক্ষণ ফেরেশতারাও তার জন্য দোয়া করতে থাকে। সুতরাং বান্দার ইচ্ছা সে দুরূদ বেশি পড়বে না কম পড়বে। মুসনাদে আহমদ, ইবনে মাজা, মুসান্নাফে ইবনে আবি শাইবা।
এছাড়াও দুরুদের অনেক ফজিলত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। তাবারানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পড়েছে। তিরমিজি। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার উপর একবার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন এবং তার জন্য 10টি রহমতের দরজা খুলে দেওয়া হবে। মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন দুআয় বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা তার জন্য সদকা হিসাবে গণ্য হবে। ইবনে হিব্বান। নাম্বার 5, রোগীকে দেখতে গেলে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করা সুন্নাহ। যারা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে অসুস্থ ব্যক্তিদের দেখতে যায় তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি সকালে কোনো মুসলমান রোগীকে দেখতে যায় 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য নেক দোয়া করতে থাকেন। যে ব্যক্তি সন্ধ্যায় কোনো মুসলমান রোগীকে দেখতে যায় পরদিন সকাল পর্যন্ত নেক দোয়া করতে থাকেন, আর ওই ব্যক্তিকে জান্নাতের একটি বাগান দান করা হয়। তিরমিজি। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি কোনো রোগীর কাছে যাবে কিংবা মরণোন্মুখ ব্যক্তির কাছে যাবে তখন তার সঙ্গে মঙ্গলজনক কথাবার্তা বলো, কেননা তুমি যা বলো ফেরেশতাগণ ওই ভালো কথার উপর আমিন আমিন বলতে থাকেন। মুসলিম ও মিশকাত। নাম্বার 6, মুসলিম ভাইয়ের পেছনে তার জন্য দোয়া করলে। মুমিন মুসলমান নারী পুরুষের জন্য ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহ তাআলার নির্দেশ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীর জন্য। সূরা মুহাম্মদ আয়াত 19। কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তির জন্য তার অনুপস্থিতিতে দোয়া করেন তবে আল্লাহ তাআলা সে দোয়া কখনো ফেরত দেন না, এমনকি তার জন্য ফেরেশতারাও দোয়া করতে থাকেন। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি তার কোনো ভাইয়ের জন্য তার পেছনে অর্থাৎ তার অনুপস্থিতিতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তবে ফেরেশতারা সেই দোয়া কবুলের জন্য আমিন বলেন, আর কান্নাকাটি করে দোয়া করলে নিজের জন্যও এই দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবার কাছে এলেন। আমরা তার জন্য খাবার পরিবেশন করলে তিনি তা গ্রহণ করলেন। তারপর খেজুর আনা হলে তিনি তা খেতে থাকলেন। তারপর পানীয় আনা হলে তিনি তা পান করলেন। তারপর পানপাত্র তার ডান পাশের ব্যক্তিকে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুশর রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমার বাবা তার সওয়ারির লাগাম ধরে বললেন, আমাদের জন্য দোয়া করুন। তিনি বললেন, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। অর্থাৎ, হে আল্লাহ, তাদের যে রিজিক দিয়েছ তাতে বরকত দান করুন, তাদের ক্ষমা করে দিন আর তাদের প্রতি দয়া করুন। সহিহ মুসলিম। নাম্বার 7, কল্যাণের কাজে দান করলে। ফেরেশতা মানুষকে কল্যাণের কাজে উৎসাহ দেয়। শয়তান যখন মানুষকে অন্যায় ও খারাপ কাজের দিকে ধাবিত করে ফেরেশতারা তখন মানুষকে কল্যাণের দিকে যেতে প্রেরণা যোগায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের মনে প্রেরণা জাগায়, আবার ফেরেশতারাও মানুষের মনে প্রেরণা জাগায়। শয়তানের প্রেরণা অশুভ ও অকল্যাণের ওয়াদা করা এবং সত্যকে অস্বীকার করার প্রেরণা, আর ফেরেশতার প্রেরণা হলো কল্যাণ ও মঙ্গলের ওয়াদা করা এবং সত্যকে মেনে নেয়ার প্রেরণা। অতঃপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করেন, শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার আদেশ দেয়। পক্ষান্তরে আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও বেশি অনুগ্রহের ওয়াদা করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
সূরা বাকারা আয়াত 268। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন আসমান থেকে 2 জন ফেরেশতা জমিনে অবতরণ করেন। তাদের মধ্যে একজন দানকারীর জন্য দোয়া করে, হে আল্লাহ, যে তোমার পথে ব্যয় করে তাকে বিনিময় দান করো। আর দ্বিতীয় ফেরেশতা দান থেকে বিরত থাকা ব্যক্তির জন্য বদদুয়া অর্থাৎ অভিশাপ করেন, হে আল্লাহ, যে তোমার পথে সম্পদ ব্যয় করা থেকে বিরত থাকে তার অর্থ সম্পদ ধ্বংস করে দাও। মেশকাত। সুতরাং আমাদের উচিত এই 7 শ্রেণীর মানুষের মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে 7 শ্রেণীর মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে এবং এই আমলগুলোর জন্য নিজেদেরকে তৈরি করার তৌফিক দান করুন। আমিন।